আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই ছোট ছোট সন্দেশগুলোর সাথে অনেকেই পরিচিত, তবে মিষ্টির দোকানে এই সন্দেশগুলোর স্বাদ কিন্তু এখন আর আগের মতো নেই। তাই চিন্তা করলাম ঘরেই তৈরি করে নেওয়া যাক। আজ আমি গুঁড়া দুধ দিয়ে খুব সহজে আর অল্প সময়ে এই সন্দেশটা আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই সন্দেশটা তৈরির জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে। নিচ্ছি 1/4 কাপ প্লাস আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এবার এই চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এই দুধটাকে আমি জাল করতে থাকবো। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন, তবে কোনো অবস্থাতেই তেল ব্যবহার করা যাবে না। এবার ঘিটাকেও খুব ভালোভাবে দুধটার সাথে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করতে। এরপর সব কিছুকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর কাজটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে করবেন, যাতে করে কোনো ধরনের লাম্পস বা দলা না থেকে যায়। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলেই দেখবেন গুঁড়া দুধটা একদম নরম হয়ে সব কিছুর সাথে মিশে গেছে। এবার এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা দলা পাকিয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো জাল করার পরেই দেখবেন মিশ্রণটা এরকম দলা পাকিয়ে প্যানের গা ছেড়ে আসছে। যে পর্যায়ে দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আসছে আর ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণও আপনারা পেতে শুরু করেছেন, সে পর্যায়ের পর এটাকে আর জাল করার প্রয়োজন নেই। এবার চুলাটা বন্ধ করে সন্দেশের মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি। সন্দেশের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার 2 হাতে তেল মেখে অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে আমি সন্দেশ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কিন্তু এটাকে তৈরি করতে পারবেন, তবে যেই শেপেই তৈরি করেন না কেন অবশ্যই কিন্তু একদম গরম থাকা অবস্থায় এটাকে তৈরি করতে হবে, নয়তো পরবর্তীতে এটা শক্ত হয়ে জমে যাবে। তাই আপনাদের যদি গরম জিনিস হাত দিয়ে ধরার অভ্যেস না থাকে, সেক্ষেত্রে আপনারা একটা প্লেটে তেল ব্রাশ করে সেটার মধ্যে সন্দেশের মিশ্রণটা বিছিয়ে পরবর্তীতে বরফি আকারে কেটেও এটাকে পরিবেশন করতে পারবেন। সবগুলো সন্দেশ আমি তৈরি করে নিয়েছি। দেখুন মাত্র 1 কাপ গুঁড়া দুধে এতগুলো সন্দেশ হয়েছে। প্রথম দিকে তৈরি করা সন্দেশগুলো কিন্তু বেশি মসৃণ, তাই যত তাড়াতাড়ি সন্দেশটা তৈরি করতে পারবেন সন্দেশের চেহারা ততই বেশি সুন্দর হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার মিনি সন্দেশ। সন্দেশটা খাওয়ার আগে অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তাহলে সন্দেশটা খেতে বেশি ভালো লাগবে। আর এই সন্দেশটা একবার তৈরি করে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণও করতে পারবেন। আশা করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।